নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজকে আমাদের নক্ষত্র ফল শুরু হচ্ছে, অর্থাৎ আজকে আমরা আলোচনা করব মেষ রাশির। আমরা প্রথম নক্ষত্র নিয়ে আলোচনা করব যা মেষ রাশিতে অবস্থান করে। অর্থাৎ অশ্বিনী নক্ষত্র থেকে আজকে আমাদের আলোচনা শুরু। আমরা আলোচনা করব কি, যে এই শনি যে নাকি আপনাদের মীন রাশিতে অবস্থান করছে এবং বৃহস্পতির যে গোচর আমাদের হলো কর্কট রাশিতে, সে কর্কট রাশিতে অবস্থান করছে। দুটি প্ল্যানেটই মোটামুটিভাবে 30 ডিগ্রি করে এই ঘর এক একটি ঘরের অতিক্রম করবেন। আজকে বৃহস্পতি যখন আপনার কর্কট রাশিতে আছে, আপনার যদি অশ্বিনী নক্ষত্র হয় তার মানে বুঝতে হবে আপনার মেষ রাশি। তার মানে মেষ রাশির অশ্বিনী নক্ষত্র যাদের, রাশি থেকে আপনাদেরকে হিসেব করতে হবে। আমি আপনাদেরকে আগের অনুষ্ঠানে বুঝিয়ে দিয়েছি যে আপনাদেরকে লিখে থাকতে, যখন এখানে আমরা লগ্নটা বিচার করব না, তার কারণ আমি তো জানি না আপনাদের কোন লগ্ন। তাহলে লগ্ন থেকে আপনার বৃহস্পতি শনি কোন ঘরের কারক গ্রহ সেটা আপনারা দেখে নেবেন, বা কোন ভাবের কারক গ্রহ। আজকে যখন আমরা আলোচনা করব অশ্বিনী নক্ষত্র, তার মানে স্বাভাবিকভাবেই আপনার বৃহস্পতি হলো নবমপতি, আপনার বৃহস্পতি হলেন দ্বাদশপতি। আছে কোথায়? আপনার রাশি হইতে চতুর্থভাবে। শনি আপনার রাশি হইতে দশমপতি, শনি আপনার রাশি হইতে একাদশপতি। অর্থাৎ বৃহস্পতি আপনার পিতা ধর্ম ভাগ্য, আপনার লং ট্রাভেল, এবং দ্বাদশপতি হিসেবে আপনার বিদেশ যাত্রা, বিদেশে বসবাস, আপনি জীবনে কতটা উন্নতি করবেন তার সামগ্রিক হিসেব নিয়ে এসেছেন। এবং সে কোথায় আছে? উচ্চস্থ ঘরে, চতুর্থ ভাবে, রাশিচক্রের চতুর্থ ভাব, বা আপনার রাশি হইতেও চতুর্থ ভাব কর্কট রাশিতে উপস্থিত হয়ে বসে রয়েছেন। তার দৃষ্টি কোথায়? আপনার রাশির অষ্টমে। তার দৃষ্টি কোথায়? আপনার রাশির দশমে। তার দৃষ্টি কোথায়? আপনার রাশি হইতে দ্বাদশে। শনি যে নাকি আপনার দশমপতি একাদশপতি, সে বসে আছে আপনার রাশির দ্বাদশ ভাবে। শনি আপনার কোন কোন জায়গায় দৃষ্টি দিচ্ছে? আপনার রাশির দ্বিতীয় দৃষ্টি দিচ্ছে, আপনার রাশির ষষ্ঠ ভাবে দৃষ্টি দিচ্ছে, এবং আপনার রাশির নবম ভাবে সে দৃষ্টি ফেলে রেখেছে। তার মানে শনি এই তিনটি জায়গা ধরে রাখছে, বৃহস্পতি ওই উক্ত তিনটি জায়গা দৃষ্টি দিয়ে রাখছেন বা ধরে রাখছেন, এবং যেখানে বসে রয়েছেন সেখানের কিছু ফল তিনি তুলবেন। আজকে এই যে বৃহস্পতি আপনার যদি ভাগ্যপতি হয়, সে যখন চতুর্থে এসছে, ন্যাচারালি এটা একটা ভালো জায়গা। আপনার দ্বাদশপতি চতুর্থে এসছে তুঙ্গস্থ, তার মানে একটি ভালো জায়গা, তার মানে আপনাকে সে একটা ভালো জায়গা দিতে চলেছে। কিন্তু আপনি যদি নবতারা চক্র হিসেব করেন এই অশ্বিনী নক্ষত্র হইতে, তাহলে বৃহস্পতিকে আমরা কোথায় পাচ্ছি? বৃহস্পতিকে আমরা পাচ্ছি পুষ্যা নক্ষত্রে। দেখুন, আমরা যখন দেখব আগামী একটা বছরে বৃহস্পতির যে যাত্রাটা, আমরা দেখব বৃহস্পতি কিছুটা আবার পিছনের নক্ষত্রে ফিরবে, অর্থাৎ পুনর্বসুতে ফিরবে। আমরা দেখব বৃহস্পতি আবার একটু মিথুন রাশিতেও ব্যাক করবে, সেখানেও পুনর্বসু নক্ষত্রে একটু ধরে রাখবে। আবার সে কর্কট রাশিতে ফিরবে, আবার সে পুষ্যায় যাবে, আবার সে অশ্লেষায় যাবে, গিয়ে একটা বছর তার যাত্রা এই রাশি থেকে সে শেষ করবে। কিন্তু যখন সে বক্রী হবে তখন সে পিছনের নক্ষত্রে যাবে, বা একটু আগের রাশি একটু ফল তুলতে আরম্ভ করবে। আমরা শনিকেও দেখব তাই, শনি মীন রাশিতে অবস্থান করবে, আপনার দশমপতি একাদশপতি মীন রাশিতে দ্বাদশভাবে অবস্থান করবে। আপনি যে মুহূর্তে এই অনুষ্ঠানটা শুনবেন, শনি রেবতী নক্ষত্রে বসে রয়েছে, অর্থাৎ জুন মাসের আপনি যে সময় অনুষ্ঠানটা দেখছেন প্রায় 20 তারিখের পর, তার মানে দেখা যাচ্ছে যে শনি রেবতী নক্ষত্রকে কানেক্ট করে বসে রয়েছে। আপনি যদি নবতারা চক্র দেখেন, তাহলে এই বৃহস্পতির যে অবস্থান পুষ্যা নক্ষত্রে, এই পুষ্যা নক্ষত্র আপনার মিত্র নক্ষত্র, তার মানে বৃহস্পতি আপনার মিত্র নক্ষত্রে অবস্থান করছে। আর শনি কোথায় বসে রয়েছে? শনি আপনার রেবতী নক্ষত্রে বসে রয়েছে। তার মানে আপনার যদি অশ্বিনী নক্ষত্র হয়, শনি আপনার অতিমিত্র নক্ষত্রে বসে রয়েছে। তার মানে একটা দারুণ একটা বিষয় আমরা অশ্বিনীর ক্ষেত্রে কিন্তু আমরা হিসেব পাই। কেন? সেটা হচ্ছে যে আজকে ধরুন যখন আপনি ভাবছেন যে সে যখন মিত্রে আছে, সে বৃহস্পতি আবার অতিমিত্রে যাবে, বৃহস্পতি যখন পুনর্বসুতে আসবে অশ্বিনী নক্ষত্র সাপেক্ষে, সে তার মানে আপনার বধ নক্ষত্রকে কানেক্ট করবে। যতক্ষণ সে বধকে ধরবে ততক্ষণ আপনাদেরকে দাঁড়িয়ে যেতে হবে, তার কারণ সে আপনার নবমপতি, আপনার দ্বাদশপতি। এবার বৃহস্পতি আপনার পিতার ক্ষেত্রকে ধরে রাখছে, তার মানে বুঝতে হবে যখন সে আবারও পুনর্বসু নক্ষত্রে ব্যাক করবে, আপনার পিতার শরীর স্বাস্থ্য, আপনার পিতার স্বাস্থ্যহানি যাতে না হয়, পিতাকে নিয়ে কোনো বড় মেডিকেল বিষয়ে বা পিতার কোনো স্বাস্থ্যহানি, পিতার কোনো অ্যাক্সিডেন্ট, কারণ বধ মানে যেখানে
শেষ হয়ে যায় সব কিছু। এটা বধ, মানে যেখানে সে বিধবে, বেধা মানে হচ্ছে যে আমি এখান থেকে আর একে ছাড়বো না। তার মানে বধ তারা যখনই কোনো প্ল্যানেট কানেক্ট করবে, সে সেই জায়গায় কোনো না কোনো একটা পেনাল্টি নেবে। তো কাজেই আপনাদের একটা মাথায় রাখতে হবে, যারা আপনারা অশ্বিনী নক্ষত্র সাপেক্ষে যারা ভাবছেন যে বৃহস্পতির গোচরটা আপনাদের জন্য সত্যি ভালো, তার কারণ বৃহস্পতি আপনার নক্ষত্র থেকে একটা মাত্র নক্ষত্র বাদ দিলে, পুনর্বসু যদি বাদ দিই, তাহলে সে মিত্র আর অতিমিত্র থেকেই পাস করবে সারাটা বছর ধরে। বাকি পুনর্বসুতে যখন আসবে, বধ ধরবে, ততক্ষণ পর্যন্ত আপনাকে দাঁড়িয়ে যেতে হবে। আপনি কতক্ষণ দাঁড়াবেন সেটা কিন্তু আমি বলবো না, সেটা আপনার যিনি অ্যাস্ট্রোলজার রয়েছেন, যিনি আপনাকে গাইড করছেন বা আপনারা যার থেকে কনসালটেশন নিচ্ছেন, আপনি তার কাছে গিয়ে জিজ্ঞেস করবেন, দাদা বা স্যার আমি কতক্ষণ দাঁড়াবো। কারণ বৃহস্পতি কবে পুনর্বসু তো আসবে, কারণ বৃহস্পতি আপনার নবমপতি, দ্বাদশপতি। এই দ্বাদশপতি যেহেতু, তার মানে আপনার সেই মুহূর্তে দূরের দেশের যাত্রা করা উচিত না। আপনি বিদেশে কোনো চাকরির আশা করছেন, সেই চাকরি নিয়ে আপনার বিদেশে যাওয়া উচিত না। কেন? আপনি গেলেন, আপনাকে হয়তো দেখা গেল 7 দিন, 10 দিন বা 15 দিনের মধ্যে আপনাকে ব্যাক করে আসতে হলো, বা এমনও হলো আপনার সমস্ত কিছু রেডি, দেখা গেল আপনার অফিস বললো যে না, এখন যেতে হবে না, আপাতত তোমার যাওয়াটা ক্যান্সেল, আমরা আপাতত এই প্রজেক্টে আর তোমাকে রাখছি না। বধ তারা, এই বধ তারা হিসেবে আপনাকে একটু বৃহস্পতিকে সমীহ করে চলতে হবে। যেহেতু সে নবমপতি, আপনার পিতা ধর্ম ভাগ্য, তার মানে সেই জায়গায় আপনি লং ট্রাভেলে আপনার সমস্যা হতে পারে যখন সে বদতারা ধরবে। বাট সে যখন মিত্রে থাকবে, সে যখন অতি মিত্রে থাকবে, আপনার জন্য বৃহস্পতি চতুর্থে বসে রয়েছে, তার মানে সে আপনার চতুর্থ মানে আপনার গৃহভাব, তার মানে নবমপতি, দ্বাদশপতি আপনার গৃহে বসে রয়েছে। এই সময় আপনি যদি বিদেশে থাকেন, আপনি একটা বাড়ি কিনতে পারেন। আপনি এই দেশে থাকেন, আপনি একটা বাড়ি কিনতে পারেন। আপনি একটু জমিতে ইনভেস্ট করতে পারেন। জমিতে ইনভেস্ট করলে আপনার সেখান থেকে আপনি একটা প্রফিট পেতে পারেন। আপনি শেয়ার মার্কেট নিয়ে ভাবছেন, বৃহস্পতি জলরাশিতে থাকলে শেয়ার মার্কেট খুব ভালো হয়, তাহলে শেয়ার মার্কেটে আপনারা ইনভেস্ট করতে পারেন। সেটাও একটা দারুণ একটা জায়গা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তার মানে বৃহস্পতির পুনর্বসু যদি বাদ দিই, অশ্বিনী নক্ষত্র সাপেক্ষে পুষ্যায় যখন সে থাকবে আর সে যতক্ষণ অশ্লেষা পাস করবে, আপনার জন্য ভালো জীবন সে আপনাকে উপহার দেবে এবং আপনি ভালো জীবনের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে যাবেন। শনি কোথায় বসে রয়েছেন? শনি বসে রয়েছেন অশ্লেষা, তার মানে আপনার অতি মিত্র নক্ষত্রে। শনিকে, শনি আপনার রাশি হইতে দশমপতি, অর্থাৎ আপনার কর্মভাবের কারকগ্রহ, আপনার একাদশপতি, আপনার নৈসর্গিক সফলতার কারকগ্রহ। শুধু তাই নয়, নৈসর্গিক সফলতাও নয়, আপনার সব আলটিমেট সাকসেসের কারকগ্রহ। আপনার ব্যাংক ব্যালেন্স বাড়বে না কমবে, কে দেখছে? শনি দেখছে। আপনি কর্মজীবনে কতটা সৎ ছিলেন, আপনি কর্মের জন্য কতটা ডেডিকেশন দেখিয়েছেন, এটা যদি আপনি দেখিয়ে থাকেন, তাহলে আপনাকে শনি উপহার দেবে। দেখুন, একটা জিনিস ভাববেন বা একটা বিষয় ভাববেন, কালপুরুষের দ্বাদশ ভাব আমরা অনেক সময় গুরুত্ব দিই না, কিন্তু কালপুরুষের দ্বাদশ ভাবের একটা বিরাট গুরুত্ব হলো, এটা আমাদের পেনাল্টির জায়গা। অর্থাৎ এই স্থানে কোনো প্ল্যানেট যদি এসে উপস্থিত হয়, সে তখন একজন বিচারকের ভূমিকা নির্বাহ করে। অর্থাৎ আপনাকে সেই প্ল্যানেট কতটা আশীর্বাদ করবে, কতটা অভিশাপ দেবে, বা আপনাকে কতটা উপহার দেবে, বা আপনার থেকে কতটা কেড়ে নেবে। আজকে শনির মতো প্ল্যানেট সে যখন দ্বাদশভাবে এসে উপস্থিত হয়েছে, সে কিন্তু আপনাকে সময় দেবে না, সে সেখানে বসা মাত্রই বিচার করা শুরু করবে। যেমন ধরুন, আজকে আমাদের রাজ্যে, আমি একটি পডকাস্টে বলেছিলাম যে পশ্চিমবঙ্গে পরিবর্তন হওয়া সম্ভব নয়। হ্যাঁ, রং পরিবর্তন হতেও পারে, বা যদি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আবারও গঠন হয়, তিনি পূর্ণ টার্ম কমপ্লিট করতে পারবেন না। কিন্তু দেখুন, শনি মীন রাশিতে বসে এদের কর্মকাণ্ডের যে হিসেব করেছেন, সেখান থেকে কিন্তু তাদেরকে একটা শাস্তি দিয়ে চলে গেছেন। এখন যারা বসে রয়েছেন তাদের প্রতিও তার দৃষ্টি প্রচুর। সেখানেও যদি কেউ গলত করে, আগামী দিনে সময় কিন্তু আবার উত্তর দিয়ে দেবে। তো কাজেই আমার কথা হচ্ছে যে দ্বাদশ ভাবের যে প্ল্যানেট থাকবে তাকে গুরুত্ব দেবেন, এবং সেই প্ল্যানেট যদি শনি হয়, তাহলে আরও বড় গুরুত্ব দেওয়া প্রয়োজন। তার কারণ তিনি গ্রহের রাজ, তিনি গ্রহদের মধ্যে রাজা, তিনি কিন্তু প্রজা নয়। আপনারা অনেক সময় শনি সাড়ে সাতি ভাবেন না, সাড়ে সাতি ভাববেন এখন এই সময় মেষ রাশির জাতক জাতিকারা
সাড়ে সাথী ভাবছেন। দেখুন, আজকে আপনার যদি অশ্বিনী নক্ষত্র হয়, শনি আপনার অশ্লেষায়, শনি এখন রেবতী নক্ষত্রে আছে, মানে আপনার অতিমিত্রে আছে। এরপর সে যখন আপনার অশ্বিনীতে আসবে, তার মানে আপনার জন্ম নক্ষত্রে আসবে। সে যখন আপনার ভরণীতে যাবে, আপনার সম্পদে আসবে। তার মানে এই যে যাত্রা কালটা সে পূরণ করবে, আপনাকে সে গিফট দিতে 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 যাবে। যখন সে বিপদে আসবে, তখন সে বিপদটা দেবে, তার আগে সে বিপদ দেবে না। কাজেই সাড়ে সাথী বলে আপনারা ভুল করবেন না। আজকে বৃহস্পতি, সে তো আপনার তো ভাগ্যপতি, সে তো আপনার দ্বাদশপতি, কিন্তু সে যখন পুনর্বসুতে থাকবে তার উপায় নেই। তাকে পুনর্বসু মানে আপনাকে সেটাকে বদের জায়গা, তার মানে তাকে সেখানে বিততেই হবে। সে সেখানে আপনার থেকে পেনাল্টি নেবেই নেবে। আপনি জীবনে যা যা ভুল করেছেন, সেই ভুলের খেসারত তাকে সে আপনার থেকে নিয়ে নেবে। তো কাজেই আজকে শনি যখন অতিমিত্রে বসে রইল, সে যখন আপনার দশম, সে যখন আপনার একাদশ, তার মানে সে কর্ম দেখছে, এবং কর্মের দ্বারা যে আপনি ইনকাম করছেন সেই ইনকামকে দেখছে, আপনার নৈসর্গিক সফলতাকে দেখছে। তার মানে দিস ইজ দ্য প্রপার টাইম যে আপনি এখন জীবনে সফল হবেন, যদি ওই শর্তাবলী প্রযোজ্য, সব জায়গায় একই। আপনার যদি দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা, প্রাণদশা, সূক্ষ্মদশা খারাপ না হয়, তবে যদি খারাপ হয়ে থাকে, আমার একটা কথাও আপনার সাথে মিলবে না, যাবে না, উল্টে আপনাকে হয়তো এই সময় স্ট্রাগল করতে হতে পারে। তো কাজেই আজকে শনি যখন আপনার অতি মিত্র কানেক্ট করে বসে রইল, তার মানে বুঝতে হবে শনি আপনাকে এখন গিফট দেবে। তার মানে অতি মিত্র, এখন আপনি চাকরি পরিবর্তন করতে পারেন, এখন আপনি চাকরি সুইচ করতে পারেন। আপনার ষষ্ঠপতি, আপনার নবমপতি, আপনার দ্বাদশপতি, আপনার দশমপতি, দশম থেকে আমরা সরকারি কর্ম, তার মানে আপনারা যারা যারা এই মুহূর্তে সরকারি কর্মের জন্য প্রিপারেশান নিচ্ছেন, পুনর্বসু নক্ষত্রে যখন বৃহস্পতি যাবে, সরকারি চাকরির জায়গায় আপনাদের একটু সমস্যা হতে পারে, বা চাকরির পরীক্ষায় আপনারা উত্তীর্ণ নাও হতে পারেন। কিন্তু মাথায় রাখবেন, যে মুহূর্তে আবারও বৃহস্পতি পুষ্যা বা অশ্লেষা কানেক্ট করবে, আপনার সরকারি চাকরির জন্য সে কিন্তু একটা ক্ষেত্র তৈরি করবে, বা আপনার প্রাইভেট সার্ভিসের জন্য আপনার একটা ক্ষেত্র তৈরি করবে, বা আপনি জীবনে নতুন কর্মপ্রাপ্তি হতে পারে, আপনার এই মুহূর্তে কর্ম পরিবর্তন হতে পারে, আপনি কর্ম পরিবর্তন নিয়ে বিদেশে যেতে পারেন। কিন্তু কথা হলো, বৃহস্পতি তো লং ট্রাভেলকে দেখে, বৃহস্পতি তো, কারণ আপনার লগ্নের নবম, আপনার লগ্নের দ্বাদশ, তার মানে লং ট্রাভেল দেখছে ঠিকই, কিন্তু সে দৃষ্টি, সে বসে রয়েছে কোথায়? সে বসে রয়েছে আপনার চতুর্থভাবে, দৃষ্টি দিচ্ছে কোথায়? আপনার অষ্টমভাবে। তার মানে বৃহস্পতি কিন্তু আপনার বিদেশ যাত্রায় কিছুটা হলেও বাঁধ সাধবে, যদিও মিত্রে থাক, যদিও বা অতিমিত্রে থাক, তার মানে তবুও সে বাঁধ সাধবে বিদেশ যাত্রা করতে। কেন? তার কারণ সে আপনার মাতৃভাবে বসে রয়েছে। বিষয়টা মাথায় রাখতে হবে। মাতৃভাবে বসা অর্থাৎ, আমি আগেও আপনাদেরকে যে অনুষ্ঠানটা করলাম, এর আগে যে অনুষ্ঠানটা সোমবার দিন আপনি করেছি, বলে দিয়েছিলাম যে চতুর্থ ভাব, অষ্টম ভাবে যখন কোনো প্ল্যানেট কানেক্ট হবে, তখন সে আপনাকে বাড়িতে বেঁধে রাখতে চাইবে। হ্যাঁ, শনি আপনার দ্বাদশে দারুণ জায়গায় বসে রয়েছে। শনি বলছে, আয় বাবা, আয় বাবা, আয় বাবা, বিদেশে আয়, বা তুমি বাড়ি থেকে দূরে এসো, বাড়ি থেকে দূরে এসো। বৃহস্পতি বলবে, না যেতে দেবো না। তার মানে এই যে কন্ট্রাডিকশান, এই কন্ট্রাডিকশানটা একটা বিরাট বড় জায়গা। এর মধ্যে আপনি সুবিধে কোথায় পেতে পারেন? সত্যি যদি আপনার এখন অষ্টমপতির দশা চলে, সত্যি যদি আপনার এখন চতুর্থপতির দশা চলে, তাহলে বিদেশ যাওয়ার প্ল্যানটা ক্যান্সেল করুন, বা আপনার বিদেশে ট্রাভেল, ঘোরাঘুরি করতে যাচ্ছেন, সেটাও ক্যান্সেল করতে পারেন। কেন? তার কারণ সে এখন চাইছে না বিদেশে যান, সে চতুর্থ ভাবকে ধরে বসে রয়েছে। শনি যতই বলুক তুমি এসো, তুমি এসো, বা আপনি আসুন, আপনি আসুন, এই যে বিষয়টা, তার মধ্যে আপনার চতুর্থপতির দশা, তার মানে আরও বাড়ি থেকে বেরোতে পারলেন না। তার মধ্যে আপনার অষ্টমপতির দশা, আরও বাড়ি থেকে বেরোতে পারলেন না। বেরোতে পারবেন কখন? যদি আপনার নবমপতির দশাই চলছে, যদি আপনার রাহু জন্মকালীন ষষ্ঠে, জন্মকালীন দ্বাদশে, জন্মকালীন নবমকে যদি সে কানেক্ট করে বসে থাকে, এবং বর্তমানে রাহুর দশা চলছে, তাহলে আপনি বিদেশের জায়গায় যেতে পারেন। যদিও এত সহজ নয়, কারণ কেতু, শুক্র, রবি, চন্দ্র, মঙ্গল, রাহু, যদিও মানে আমি একদম হয়তো অনেকটা এজ আপনার হয়ে গেছে, এখন আপনি বিদেশ যাত্রা আপনি করতে পারেন। আপনার যদি এই মুহূর্তে দ্বাদশপতির দশা চলে, তাহলে আপনি এখন বিদেশ যাত্রার জন্য প্রস্তুতি নিতে পারেন। আপনার যদি এখন ষষ্ঠপতির দশা চলে, যতই বৃহস্পতি চতুর্থে বসে থাক, সে যতই আপনাকে বাড়ির দিকে টেনে রাখুক না কেন, শনির সহায়তায় সে কিন্তু আস্তে আস্তে আপনাকে বিদেশের দিকে নিয়ে চলে যাওয়ার একটা সক্ষমতা দেবে। এবার দেখুন মজাটা কোথায়। বৃহস্পতি আপনার অশ্বিনী নক্ষত্র, বৃহস্পতি আপনার
পুষ্যা নক্ষত্রে বসে শনির উপর দৃষ্টি ফেলে রেখেছে। তার মানে সে পুষ্যায় বসে সে কিন্তু পূর্ব ভাদ্রপদকেও ধরে রেখেছে, 19 নম্বর নক্ষত্র। আমি এর আগে আপনাদেরকে বলেছিলাম যে প্ল্যানেট যে নক্ষত্রে বসে থাকে সেই নক্ষত্রের 10 সেই নক্ষত্রের 19কে সে ধরবে এবং সেই নক্ষত্র হিসেবে আপনাকে কিন্তু ফল দেবে। তার মানে বৃহস্পতি কিন্তু এখন আপনার কর্মকেন্দ্রিক নক্ষত্রকে কিন্তু সে, ধরা যাক সে হয়তো আপনার কর্মকেন্দ্রিক নক্ষত্র বা যাই হোক না কেন কোনো একটা নক্ষত্র হতে পারে, কারণ ওই যে আমি বললাম আপনার 6টা নক্ষত্রকেও দেখতে হবে, জন্ম, কর্ম, বিনাশ, সাংঘাতিক, সমুদয়, মানস, এই জায়গাটাও আপনাদেরকে একটু দেখে নিতে হবে। কিন্তু ধরে নেওয়া যাক আজকে আপনার যদি বৃহস্পতি যেহেতু নবমপতি, সে যখন আপনার চতুর্থে গেছে দশমের দৃষ্টিটা ফেলে রেখেছে, তার মানে আবার তার সাথে সে শনির সাথে একটা যোগ তৈরি করেছে। কিভাবে? দৃষ্টির দ্বারা। সে নিজের রাশিতে দৃষ্টি ফেলছে, সেই রাশিতে শনি অবস্থান করছে। তার মানে বুঝতে হবে বৃহস্পতি শনির একটা কারকতা কিন্তু সেখানে তৈরি হয়েছে। অর্থাৎ এই যে বৃহস্পতি শনির যে যোগ তৈরি হয়, এরা দুজনেই গুরু। কীরকম গুরু? একজন দেবগুরু আর একজন আধ্যাত্মিক গুরু। শনি তো স্পিরিচুয়াল লিডার এবং তিনি রাশিচক্রের রাজা। তিনি গিয়ে দ্বাদশে বসে রয়েছেন ভোগের জায়গায়। কেন ভোগ? দেখুন, আপনারা হয়তো ভাবেন যে হঠাৎ করে দ্বাদশ ভাবটা কেন ভোগ হলো। দ্বাদশ হচ্ছে আমাদের আসল ভোগের জায়গা। আমরা জীবনে কতটা ভোগ করব তা কিন্তু দ্বাদশ ভাব আমাদেরকে বলবে। আর দশমপতি একাদশপতি যখন দ্বাদশে যায় সে কিন্তু ভোগ করায়। তার মানে এখন আপনি যদি মেষ রাশির অশ্বিনী নক্ষত্র হয়ে থাকেন, তার মানে সে কিন্তু এখন আপনার ভোগের জায়গা এক্সপ্যান্ড করবে। কেন করবে? তার কারণ ভোগের যে কারক গ্রহ বৃহস্পতি, সেও এখন সেই জায়গায় দৃষ্টি দিয়ে রেখেছে। শুধু তাই না, বৃহস্পতি যে অষ্টমভাবে যে দৃষ্টি দিয়ে রেখেছে, তার মানে আজকে বৃহস্পতি অষ্টমভাবে আপনার অনুরাধা নক্ষত্রকে ধরে রেখেছে। আপনার বৃহস্পতি আপনার দশমভাবে একটা নক্ষত্রকে দৃষ্টি, সেটা আর বললাম না কোন নক্ষত্রকে দৃষ্টি দিয়ে রেখেছে, ওটা আবার অনেকে শিখে ফেলবে, তাহলে বাদ দিন। তো আপনার আমি যা 10 আর 19 দিয়েই বোঝাই। তো বৃহস্পতি আবার আপনার উত্তর ভাদ্রপদকে ধরে রেখেছে। শনি রেবতীতে বসে আপনার অশ্লেষাকে ধরে রেখেছে। শনি রেবতীতে বসে আপনার জ্যেষ্ঠাকে ধরে রেখেছে। তার মানে দেখুন, আপনার অতিমিত্র নক্ষত্রকে সে কিন্তু কানেক্ট করে রেখেছে। বৃহস্পতি আপনার মিত্র নক্ষত্রগুলোকে কানেক্ট করে রেখেছে। তার মানে বুঝতে হবে এখন আপনারা এই মুহূর্তে একাদশের আনন্দ পাবেন, তারপরে নৈসর্গিক সফল হবেন, আপনার অর্থ উপার্জন ভালো হতে পারে, আপনার ক্ষেত্রে নতুন কর্মক্ষেত্র তৈরি হবে, আপনি ব্যবসায় এখন ইনভেস্ট করতে পারেন, আপনি শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে পারেন, আপনি স্থাবর অস্থাবর সম্পত্তিতে এখন আপনার অর্থকে কাজে লাগাতে পারেন, আপনি জমি কিনতে পারেন, আপনি ফ্ল্যাট কিনতে পারেন, আপনি অয়েল ট্রেডে এখন আপনি ইনভেস্ট করতে পারেন, কারণ শনি তো সমুদ্রের জলে বসে রয়েছে, তার মানে সেখান থেকে আমরা অয়েল দেখি। তাহলে আপনি এখন অয়েল ট্রেডে আপনি এখন ইনভেস্ট করতে পারেন। আপনারা অয়েলের যাদের ডিস্ট্রিবিউশন রয়েছে তারা অত্যন্ত ভালো জায়গা এখন পেতে পারেন। আপনাদের যাদের অটোমোবাইল সেক্টর রয়েছে তারা সেই জায়গা থেকে একটা বিরাট একটা প্রাপ্তি পেতে পারেন। আপনার শনি এখন কর্মপতি দ্বাদশে বসে রয়েছে, তার মানে যারা মার্কেটিং ডিপার্টমেন্টে জড়িয়ে রয়েছেন তাদের জন্য সময়টা একটা দারুণ একটা সময়, কারণ শনি অতিমিত্রে বসে রয়েছে। আপনি এখন মার্কেটিং ডিপার্টমেন্টে আপনার এখন নাম, ডাক, যশ, প্রভাব এখন বিস্তার হবে। তার মানে সেই জায়গাগুলো এখন আপনাদেরকে ধরতে হবে। আপনারা যারা যারা শিক্ষকতার প্রফেশনে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য একটা ভালো সময়, এবং বৃহস্পতি যতক্ষণ পর্যন্ত আপনার পুষ্যা আর অশ্লেষাকে ক্রস করবে ততক্ষণ পর্যন্ত যদি কোনো সরকারি জায়গায় যদি আপনার কোনো শিক্ষকতার চাকরির যদি কোনো একটা ওপেনিং হয়, তাহলে আপনি সেই জায়গায় চাকরির পরীক্ষা যদি দিতে পারেন তাহলে সেই জায়গায় আপনি একটা সফলতা পেতে পারেন। আপনার দশম আর একাদশ, আপনি এখন অর্থ রোজগার করতে পারবেন। আপনার এখন প্রমোশনের জায়গাগুলো করলো, তার কারণ দশমপতি সে তো কর্মপতি, সে এখন বসে রয়েছে আপনার অতিমিত্রে দ্বাদশে বসে। তার মানে আপনার জন্য বেশ কিছু এখন প্রমোশন আপনার জন্য সে অ্যাক্টিভেট করবে, বা আপনি বিদেশের জায়গায় রয়েছেন সেখানে আপনার আরেকটু পদ বা আরেকটু পদমর্যাদা আপনার এখন একটা পেতে পারেন। আবার তার পাশাপাশি আপনি হয়তো বহুদিন ধরে চেষ্টা করছেন বাট কোনোভাবেই পাচ্ছিলেন না একটা চাকরি, এবার হঠাৎ করে আপনার পুরনো কেউ আপনাকে বলল, আপনি তো একটা আমার কাছে সিভি দিয়ে রেখেছিলেন, আমরা ক্রস চেক করে দেখলাম আপনি সেই জায়গায় লিস্টেড বা ইনলিস্টেড হয়েছেন, আপনাকে আমরা একটু কল করছি, আপনি আসুন চাকরির জন্য। তার মানে এই জায়গাগুলো এখন কিন্তু খুলতে চলেছে। শনি কোথায় দৃষ্টি দিচ্ছে? আপনার অর্থভাবে, আপনার দ্বিতীয় শনি আপনার ষষ্ঠে আপনার দৃষ্টি দিল, দশমপতি ষষ্ঠে কানেক্টেড, সরকারি চাকরির জায়গা খুলছে। তার মানে বৃহস্পতি আর শনির এই আনন্দ অশ্বিনী নক্ষত্র কিন্তু বিরাটভাবে পেতে চলেছেন।
শুধু তাই নয়, নবমপতি আর যেহেতু দ্বাদশপতি, তার মানে ভাবুন, এবং দশমপতি একাদশপতি, সে ষষ্ঠে কানেক্টেড, তার মানে যারা মেডিকেল সেক্টরে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য একটা ভালো সময়। মেডিকেল সেক্টরে যারা অবতীর্ণ হতে চাইছেন বা 2027-এ আপনারা নিট দেবেন ভাবছেন, তারা এখন থেকে যদি ভালো করে পড়াশুনো করতে পারেন, তার মানে আগামী বছর যে নিটটা হবে মে মাস নাগাদ বা এপ্রিল মাসের শেষের দিকে বা মে মাসের দিকে, তার মানে সেখানে আপনারা সুন্দরভাবে উত্তীর্ণ হতে পারেন, ভালোভাবে ডাক্তারি পরীক্ষায় আপনারা পাশ করতে পারেন। শুধু তাই না, আপনারা অনেকেই WBCS, UPSC বা কোর্টের পরীক্ষা বা ক্ল্যাট দিতে চান, বা কেউ জাজশিপের জন্য পরীক্ষা দিতে চান, তাহলে এই সময়টা কিন্তু আপনার জন্য একটা দারুণ সময়। আর একটা বিষয়, এই মুহূর্তে আপনার নবমপতি আপনার এখন দেখা গেল কোথায়, বৃহস্পতি অশ্বিনী নক্ষত্র সাপেক্ষে সে আপনার মিত্র নক্ষত্রে বসে রয়েছে, এরপর সে অতিমিত্রে যাবে বা পুনর্বসুতে গেলে বধ। তার মানে যখনই বধে যাচ্ছে আপনার পিতার স্বাস্থ্যকে একটু দেখে রাখবেন। আবার যখন সে মিত্র আর অতিমিত্র ক্রস করবে, আপনার পিতার যদি কোনো দুরারোগ্য ব্যাধি হয়ে থাকে, বহুদিন ধরে ট্রিটমেন্ট চলছে, তাহলে সেই জায়গায় আপনার পিতার সুস্থতা আপনি কিন্তু কামনা করতে পারেন, বা আপনার পিতা আস্তে আস্তে সুস্থতার দিকে এগোচ্ছে। এবার দেখুন, আপনি যদি মনে করেন আপনার অশ্বিনী নক্ষত্র, তার মানে এই নক্ষত্র একটা পৃথ্বীতত্ত্বের নক্ষত্র, সলিড, আপনারা ভাঙবেন তবু মচকাবেন না, আমি খুব পছন্দ করি। কেন? তার কারণ আপনারা হেরে যাওয়ার পাত্র নন। পৃথ্বীতত্ত্ব সলিড, তার মানে একটা পৃথ্বীতত্ত্বের তো একটা বিরাট বড় মাহাত্ম্য রয়েছে। আপনার দিক কি? আপনার দিক হয়তো দক্ষিণ। দেখুন, সব নক্ষত্রের আমি দিক বলবো না, সব নক্ষত্রের তত্ত্বও বলবো না, আমি জাস্ট একটা আলোচনা সুবিধার্থে পরবর্তীকালে আমার আলোচনাগুলো এই কেন্দ্রিকই থাকবে। তার মানে আপনার যখন এই যে আপনার যে নক্ষত্রের যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টার হচ্ছে কি সলিড, তার মানে আপনি হারবেন না। তার মানে আপনি যদি এই মুহূর্তে আপনার দশা অন্তর্দশা খুব খারাপ থাকে, যেটা আমি আলোচনা করছিলাম যে দশা অন্তর্দশা খারাপ হলে ফল ভালো পাওয়া যাচ্ছে না, কিন্তু আপনার যেহেতু পৃথ্বীতত্ত্ব, আপনি হেরে যাওয়ার পাত্র বা পাত্রী নন। আপনার এই মুহূর্তে খারাপ দশা চললেও আপনি যেহেতু পৃথ্বীতত্ত্বের নক্ষত্র, আপনি কিন্তু যদি ওই ট্রাইটা যদি করে যেতে পারেন, বারংবার প্রয়াসটা যদি করে যেতে পারেন, বারংবার যদি আপনি হ্যামার করতে পারেন, আপনি সফলতার দিকে উঠতে আরম্ভ করবেন। যেহেতু আপনার অশ্বিনী নক্ষত্র, আপনি এই মুহূর্তে একটু ব্রাইট কালার পরবেন, ব্ল্যাক, ডার্ক কালার এখন আপনারা অ্যাভয়েড করলে আপনাদের জন্য অত্যন্ত সুবিধেবাদী জায়গা একটা হয়। এবং মেডিকেল সেক্টরে যারা প্রফেশনে যুক্ত রয়েছেন তাদের জন্য ভালো, যারা MR তাদের জন্য প্রচণ্ড ভালো, যারা জল রিলেটেড কাজ করছেন তাদের জন্য খুব ভালো, যাদের আইসক্রিম পার্লার, যাদের কেক শপ, যাদের ওয়াইন শপ রয়েছে তাদের জন্য একটা ভালো এখন জায়গা আমরা দেখতে পাচ্ছি, যাদের কফি শপ রয়েছে তাদের জন্য একটা ভালো জায়গা, বা আপনারা এই ধরনের ব্যবসা নিয়ে আপনারা এখন প্ল্যান করতে পারেন। যারা জলের ব্যবসা করছেন তাদের জায়গা খুব ভালো। শনি দশমপতি দ্বাদশে বসে রয়েছে, ষষ্ঠে দৃষ্টি, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসায় এখন আপনারা একটা দারুণ একটা আনন্দ পেতে পারেন। ইম্পোর্ট এক্সপোর্টের জায়গাটা আপনাদের এখন খুলতে আরম্ভ করবে, সেই ব্যবসাটায় আপনারা এখন একটা সরবরাহ করবেন। তার মানে ইত্যাদি জায়গাগুলো কিন্তু আপনাদের জন্য দারুণ হতে চলেছে। আমি কালার মোটামুটি বুঝিয়ে দিলাম। দেখুন, আজকে আমরা প্রথম অনুষ্ঠান করলাম, আমি জানি না আপনাদের মধ্যে আপনারা কি চাইছেন, একটু আমাকে হেল্প করবেন, সেটা হচ্ছে একটু কমেন্ট করুন যে দাদা আপনি এই টপিকগুলো নিয়ে আলোচনা করলে আরও ভালো হয়, কারণ আমি তো জানি না আপনাদের বক্তব্য কী। তো আমি নিশ্চয়ই আগামী যে নক্ষত্রগুলো আলোচনা করব সেখানে আমি নিশ্চয়ই সেই জিনিসগুলোকে আমি ইনপুট করতে আরম্ভ করব। শুধু তাই না, প্রয়োজন পড়লে আপনার নক্ষত্র অশ্বিনী নক্ষত্রে যা যা বাদ দিলাম তা নিয়ে আরও একটা এপিসোড আমি তৈরি করে আপনাদেরকে সেই জায়গাগুলো উপহার দিয়ে চলে যাব। তো কাজেই কমেন্ট করতে ভুলবেন না, ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দিলে আমি একটু মোটিভেট হব। আগামী দিনে আরও অনেক তথ্য নিয়ে আপনাদের সামনে আমি বসে পড়ব। ততক্ষণ প্রত্যেকে ভালো থাকুন। অশ্বিনী নক্ষত্রের আগামী 1 বছরের যাত্রা অপূর্ব হতে চলেছে। শুধু বৃহস্পতি যখন পুনর্বসুতে আসবে তখন সাবধান। প্রত্যেকে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, নিজের জীবনকে উপভোগ করুন। নমস্কার।